আচ্ছা, কাপড় ব্যবসা যারা শুরু করবেন বা করতেছেন, কেউ আমার মতো ভুল কইরেন না। আমি আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে কিছু কিছু ৩টা টিপস শেয়ার করি যেগুলা করলে আসলেই কাপড় ব্যবসার লস হয়। আহ, এমন ৩টা টিপস আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তাহলে ফার্স্ট হচ্ছে কি, কাপড়ের ব্যবসা আসলে কি, এটা যেমন আমাদের বোঝার দরকার কাপড়ের ব্যবসা আসলে কি। ফার্স্ট অফ অল, কাপড়ের ব্যবসা হচ্ছে কি এমন একটা ব্যবসা, মানুষের চাহিদা হচ্ছে বোঝা। আপনি যদি মানুষের চাহিদাই না বুঝেন তাহলে হচ্ছে আপনি এই কাপড় ব্যবসা করতে পারবেন না। আমি আজকে আপনাকে উদাহরণ দিয়ে যে এরকম, ফার্স্ট অফ অল যখন আমি শুরু করছিলাম একদম শুরু থেকে, যখন আমি বুঝতাম না যে আসলে কাপড়ের ব্যবসা কীরকম কী হয়, মানুষের পছন্দ কীরকম, নিজের পছন্দের জায়গাটা ডাইরেক্ট সরাসরি প্রোডাক্ট কিনছিলাম। তো সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি কিছুটা। ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমার ভুলটা আমি দেখাচ্ছি। এই যে আমাদের ভুল দেখেন, আমি এখানে কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ, যেমন এই প্রোডাক্টগুলো আছে দেখেন, এই প্রোডাক্টগুলো আছে, এগুলো আসলে মানে কাস্টমার পছন্দ, এই কাস্টমার কিন্তু এগুলো ভাই পছন্দ করে না। বাট আমি না বুঝেই ভাবছিলাম যে হয়তো বা কাস্টমার এগুলো পছন্দ করবে, তো এগুলো নিয়ে যাই। তো এটা হচ্ছে আমার বড় ভুল একটা। আর ভুল বলতে কি, এই কাপড়গুলো আমার কিন্তু এখন পরে থাকবে, এগুলো আমি কিন্তু সেল করতে পারবো না। তো এটা হচ্ছে ফার্স্ট ভুল, মানুষের চাহিদা হচ্ছে না বুঝে আমি প্রোডাক্ট তুললাম বা আমি প্রোডাক্ট একটা নিয়ে আসলাম, এটা হচ্ছে সবথেকে বড় ভুল। আর একটা ভুল হচ্ছে কোনটা, এটা প্রথম ভুলের কথা বললাম, এখন দ্বিতীয় ভুলের কথা বলি আমি। আসল দ্বিতীয় ভুল হচ্ছে কি হিসাব, বা একটা প্রোডাক্টের দাম হচ্ছে নির্ধারণ করা। আপনি যখন একটা মানে প্রোডাক্ট কিনে নিয়ে আসলেন, সেই প্রোডাক্টের দাম কীভাবে নির্ধারণ করবেন, এটা সবচেয়ে বড় কথা। যেমন একটা প্রোডাক্ট, সাধারণত একটা প্রোডাক্ট আমি আপনাকে দেখাই, এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টের আপনার টোটাল খরচ পড়ছে কত টাকা। আপনি যখন ইয়া শোরুম থেকে একদম কাপড়টা যখন নিয়ে আইছিলেন, নিয়ে আসার পরে কাপড় প্রোডাক্টের দাম অনুযায়ী বা প্রোডাক্টের কয় টাকাতে কিনছিলেন, বা আপনার যাতায়াত খরচ কত পড়ছে, বা আপনার কর্মচারী বেতন, বা আপনার শোরুমের টোটাল খরচ দিয়ে একটা প্রোডাক্টের দাম নির্ধারণ করতে হয় মূলত। তো আমি যখন শুরু করছিলাম আমি আসলে বুঝতাম না যে এটার প্রোডাক্টের দাম কত দিব। আসলে আমি ভাবছিলাম যে কম দামে সেল করব, আমার বেশি সেল হবে, কিন্তু লাভ আমার সামান্য থাকুক। কিন্তু আমি শুরু থেকে কী করছিলাম, মানে এমন কম রেটে সেল করছি যে প্রোডাক্টের টাকা তো গেছেই, লাভের কোনো অংশও পাইনি। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে কি, আপনি প্রোডাক্ট কিনে আনছেন, আনার পরে সেই প্রোডাক্টের একটা খরচ হিসাব করেন যে এই প্রোডাক্টের প্রতি আমার কয় টাকা খরচ পড়ছে। আপনার সাধারণত আমি একটা উদাহরণ দিই আপনাকে। আপনার প্রথমে একটা একটা হিসাব নেবেন, একটা খাতা নিয়ে বসবেন। বসার পর আপনার প্রোডাক্টের আসল যে প্রোডাক্টের প্রাইস সেটা লিখবেন, আপনার যাতায়াত ভাড়া লিখবেন, তারপর হচ্ছে আপনার কারেন্ট বিল কত টাকা আসে সেটা লিখবেন। দেন আপনার হচ্ছে যা খরচ আছে সব খরচ বাদেই আপনি একটা প্রোডাক্টের দাম নির্ধারণ করবেন। তো তারপরে দেখবেন আস্তে আস্তে লাভ বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর ভুল, যে আমি হচ্ছে প্রোডাক্টের দাম নির্ধারণ করতে পারতাম না। আমার 3 নম্বর ভুল হচ্ছে যে এরকম, যে আমি শুধু শোরুম বা আমার দোকান খুলে বসে থাকতাম, অনলাইন বা অন্য অন্য যে প্ল্যাটফর্ম আছে এগুলোতে আমি অতটা গুরুত্ব দিতাম না, অনলাইনে যে করব এটাও করতাম না। এই জন্য এটা আমার ভুল এক কথা শেষ। কারণ কী জন্য, এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এখন যে আমাদের যে জেনারেশন, এই জেনারেশন মনে করেন যে আপনার 80% লোক সবাই হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট কেনে। মাত্র মনে করেন আপনার 20% লোক আছে হচ্ছে আপনার অফলাইন থেকে প্রোডাক্ট কেনে, আর আপনার 80% লোক অনলাইন থেকে কেনে। তো ফার্স্ট অফ অল আমি যখন শুরু করছিলাম সেই সময় হচ্ছে আপনার এই যে শুধু শোরুম দিয়ে শুরু করছিলাম, যে ভাবছিলাম যে এখানে হয়তো বা আমি অফলাইনে কেউ সেল করতে পারবো। বাট এটা যে আমি অনলাইন থেকে করতাম তাহলে হচ্ছে শুধু আমার অফলাইন না, আমার অনলাইনে সেল হইতো। তো যাই হোক, আপনারা যখন শুরু করবেন সে সময় হচ্ছে আপনার অফলাইন অনলাইন দুইটা মিলে শুরু করবেন, বুঝছেন? তো এই ভুলগুলো করবেন না। আমি এক কথায় বলে দিচ্ছি কী কী ভুল করবেন না। ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আপনার আপনার কাস্টমার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট তুলবেন। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার ইসের হিসাবটা ঠিক রাখবেন, কাপড়ের দাম নির্ধারণ করবেন। আর তৃতীয় হচ্ছে যে আপনি আর করবেন অনলাইন বা অফলাইনে সেগুলো মার্কেটিং করবেন, তাহলে দেখবেন যে আপনি কাপড়ের ব্যবসায় সাকসেস হতে পারবেন। তো এই 3টা ভুল হচ্ছে যদি করেন আপনি, এই 3টা না করে যদি অন্য কিছু করেন তাহলে আপনি কাপড়ের ব্যবসায় সাকসেস হতে পারবেন না। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
আর নতুন নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।